হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের উপরে 22 নাম্বার এক্সারসাইজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই এক্সারসাইজটি রয়েছে কুয়াকাটার উপরে। এর আগে আমরা আরো 21টি এক্সারসাইজ দিয়েছি, আপনারা সেগুলো দেখে আসতে পারেন। আর আমরা প্রথম টিউটোরিয়ালে রাইট ফর্ম অফ ভার্বের উপরে নিয়ম কানুন নিয়ে আলোচনা করেছি, সেটি দেখে আসতে পারেন যাতে সহজেই রাইট ফর্ম অফ ভার্ব আপনারা আয়ত্ত করতে পারেন। যা হোক, কথা না বাড়িয়ে আমরা শুরু করি। Kuakata, which locally known as Sagurkonna, is a rare scenic beauty that located on the southernmost tip of our country. আমরা এই বড় সেন্টেন্সটিকে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। দেখুন, কুয়াকাটা এটা হলো সাবজেক্ট, আর এই সাবজেক্টের ভার্ব রয়েছে ঠিক এইখানে। ইজ হলো ভার্ব, আর রিয়ার সিনিক বিউটি, তাহলে কুয়াকাটা ইজ এ রিয়ার সিনিক বিউটি। কুয়াকাটা হচ্ছে বিরল প্রকৃতির একটি মনোমুগ্ধকর দৃশ্য। আর মাঝখানে রয়েছে দেখুন, হুইচ লোকালি নো অ্যাজ সাগরকন্যা, যেটাকে স্থানীয়ভাবে সাগরকন্যা বলা হয়। যেটাকে বলা হয় সেটা নিজে বলে না। দেখুন, হুইচ বলতে কুয়াকাটাকে বোঝাচ্ছে, তাহলে হুইচ ইজ নোন অ্যাজ সাগরকন্যা এইভাবে হবে, এবং সেটা প্যাসিভ ভয়েসের হবে। কেন হবে? কারণ হুইচ বলতে কুয়াকাটাকে বোঝাচ্ছে। কুয়াকাটা তো নিজে নিজে পরিচিত হতে পারে না সাগরকন্যা হিসেবে, বরং কুয়াকাটাকে সাগরকন্যা হিসেবে পরিচিতি দান করা হয়েছে বা এইভাবে ডাকা হয়েছে কাদের দ্বারা? মানুষের দ্বারা, বাই পিপুল। বাই পিপুল এখানে উজ্জ রয়েছে। তাহলে কুয়াকাটা হুইচ ইজ লোকালি নোন, এখন ইজ লোকালি নোন না বলে লোকালি আগে ব্যবহার করে ইজ নোন ব্যবহার করলেও কোনো সমস্যা নেই। তাহলে ইজ নোন অ্যাজ সাগরকন্যা। আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে দুটি শর্ত পূরণ করতে হয়। একটা হলো বি ভার্ব ইউজ করা, আর একটা হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করা। কুয়াকাটা যেটা স্থানীয়ভাবে সাগরকন্যা হিসেবে পরিচিত, ইজ এ রিয়ার সিনিক বিউটি, সেই কুয়াকাটা হচ্ছে বিরল প্রকৃতির এক মনোমুগ্ধকর দৃশ্য। দ্যাট লোকেট অন দ্য সাউদার্নমোস্ট টিপ অফ আওয়ার কান্ট্রি। এখন দ্যাট হলো কনজাংশন প্লাস সাবজেক্ট, আর লোকেট হচ্ছে ভার্ব। এখন দ্যাট বলতে কিন্তু ওই কুয়াকাটাকে বোঝাচ্ছে। কুয়াকাটা অবস্থান করছে আমাদের দেশের একদম সবচেয়ে দক্ষিণে, তাহলে কি হবে? প্যাসিভ ভয়েস হবে, দ্যাট ইজ লোকেটেড অন দ্য সাউদার্নমোস্ট টিপ অফ আওয়ার কান্ট্রি। আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে দুটি শর্ত পূরণ করতে হয়। একটা হলো বি ভার্ব ইউজ করা, আর একটা হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করা। The name Kuakata has originated from the term kua, which dig on the seashore by the early Rakhine settlers. The name Kuakata, Kuakata নামটি has originated from the term kua. Kua অর্থাৎ ওয়েল অর্থাৎ কূপ, এই কূপ শব্দটি থেকে কুয়াকাটা নামের উৎপত্তি হয়েছে। লক্ষ্য করুন, দ্য নেম কুয়াকাটা হ্যাজ অরিজিনেটেড অ্যাক্টিভ ভয়েস হবে, এবং সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। দেখুন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য এখানে হ্যাভ ভার্ব হিসেবে হ্যাজ আছে, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হিসেবে আমরা অরিজিনেটেড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করেছি। তাহলে কুয়াকাটা হ্যাজ অরিজিনেটেড, কুয়াকাটা উৎপত্তি লাভ করেছে। কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? দ্য টার্ম কুয়া, কুয়া থেকে এই শব্দটি উৎপত্তি লাভ করেছে। হুইচ ডিগ অন দ্য সিশোর, হুইচ বলতে কুয়াকাটাকে বোঝাচ্ছে। যা নিজে খনন করেছে? না, যেটিকে খনন করা হয়েছিল আর্লি রাখাইন সেটেলার্সদের দ্বারা, অর্থাৎ রাখাইন সম্প্রদায় যারা এখানে বসতি স্থাপন করেছিল তাদের দ্বারা এই কুয়া কাটা হয়েছিল। তাহলে হুইচ ওয়াজ ডাক এভাবে প্যাসিভ ভয়েসের হবে। দেখুন, তাহলে হুইচ ওয়াজ ডাক অন দ্য সিশোর, সমুদ্র কিনারায় যেই কুয়াটাকে কাটা হয়েছিল কাদের দ্বারা? বাই দ্য আর্লি রাখাইন সেটেলার্স, আগেকার রাখাইন অধিবাসীদের দ্বারা এখানে কুয়া খনন করা হয়েছিল। দে ডিগ ইট উইথ এ ভিউ টু কালেক্ট ড্রিঙ্কিং ওয়াটার, তাহলে দে ডিগ ইট, দে বলতে ওই রাখাইন সম্প্রদায়কে বোঝাচ্ছে, এবং সেটা পাস্ট টেন্স অবশ্যই হবে, কারণ সেটা সেই সময়কার কাহিনী বোঝাচ্ছে, অর্থাৎ সেই সময় তারা এটা খনন করেছিল অনেক আগে। তাহলে দে ডিগের জায়গায় পাস্ট টেন্স হবে ডাগ, এবং সেটা অ্যাক্টিভ ভয়েস। তাহলে দে ডাগ ইট, তারা এটা খনন করেছিল। উইথ এ ভিউ টু পরে ভার্বের সাথে আইএনজি হয়, এটা আমরা জানি। উইথ এ ভিউ টু কালেক্টিং ড্রিঙ্কিং ওয়াটার, পানি সরবরাহ করার জন্য তারা এটা খনন করেছিল।
However, সে যাই হোক, কুয়াকাটা হ্যাভ স্যান্ডি বিচ, ব্লু স্কাই অ্যান্ড এভারগ্রিন ফরেস্ট। দেখুন, কুয়াকাটা এখানে সাবজেক্ট আর ভার্ব হবে হ্যাজ। কেন? কুয়াকাটা থার্ড পারসন সিঙ্গুলার, আর থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের ভার্ব হিসেবে আমরা থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। হ্যাভ হলো প্লুরাল ভার্ব, হ্যাজ হলো থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব, এই কারণে আমরা হ্যাজ ব্যবহার করলাম। কুয়াকাটা হ্যাজ স্যান্ডি বিচ, ব্লু স্কাই অ্যান্ড এভারগ্রিন ফরেস্ট। সে যাই হোক, কুয়াকাটার রয়েছে বালুময় সমুদ্র সৈকত, নীল আকাশ এবং চিরসবুজ বনভূমি। ইট বি রিয়েলি এ ভার্জিন বিচ, ইটের সাথে অবশ্যই প্রেজেন্ট টেন্সে ইজ হবে। ইট ইজ রিয়েলি আ ভার্জিন বিচ, এটি সত্যি সত্যি একটি অক্ষত সমুদ্র সৈকত। ভার্জিন হচ্ছে অনুরা অথবা যার বিয়ে হয়নি, কিন্তু এখানে অক্ষত অথবা এরকম কোনো অর্থ বোঝাচ্ছে। It also consider a sanctuary for migratory winter birds. দেখুন, ইট বলতে কুয়াকাটাকে বোঝাচ্ছে, আর কনসিডার হচ্ছে বিবেচনা করা, এটি ভার্ব। তাহলে কুয়াকাটা তো নিজে বিবেচনা করে না, কুয়াকাটাকে বরং বিবেচনা করা হয় মাইগ্রেটরি উইন্টার বার্ডসদের স্যাংচুয়ারি হিসেবে, অর্থাৎ আবাসস্থল হিসেবে। তাহলে আমরা কি বলবো? অবশ্যই প্যাসিভ ভয়েস হবে। তার মানে ইট অলসো ইজ কনসিডার্ড, মানে ইট ইজ অলসো কনসিডার্ড, অলসো মাঝখানে আসার কথা, যেহেতু এটা আগে দেওয়া হয়েছে কোনো সমস্যা নেই, আমরা প্যাসিভ ভয়েসে ইজ কনসিডার্ড উত্তর লিখে দেব। তাহলে ইজ কনসিডার্ড আ স্যাংচুয়ারি ফর মাইগ্রেটরি উইন্টার বার্ডস, শীতকালীন যেসব অতিথি পাখি আসে তাদের একটি আবাসস্থল হিসেবে এটাকে বিবেচনা করা হয়। If some pragmatic initiatives were taken, it become a nice tourist spot. দেখুন, এই অংশটি অর্থাৎ ইফ দিয়ে যে ক্লোজটি আছে সেটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তার মানে পরের অংশটিতে অবশ্যই আমরা উড, কুড, মাইট ব্যবহার করে পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে করব। আর এই স্ট্রাকচারের নাম হচ্ছে পাস্ট সিম্পল কন্ডিশনাল সেন্টেন্স। এখানে পাস্ট সিম্পল টেন্স অর্থাৎ ইনডিফিনিট টেন্স, পরের অংশেও আমরা পাস্ট সিম্পল বা ইনডিফিনিট টেন্স করব। তাহলে দেখুন উত্তরটি কি হবে? ইফ সাম প্র্যাগমেটিক ইনিশিয়েটিভস ওয়ার টেকেন, যদি কতগুলো বাস্তবমুখী পদক্ষেপ হাতে নেওয়া হতো তাহলে কি হতো? ইট উড বিকাম আ নাইস টুরিস্ট স্পট, তাহলে এটা একটা চমৎকার টুরিস্ট স্পট হতে পারত। তাহলে দেখুন, উড বিকাম হয়েছে। আমরা জানি ইফ দিয়ে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে বাকি ক্লোজটিতে অবশ্যই উড, কুড, মাইট ব্যবহার করে পাস্ট ইনডিফিনিট টেন্স বানাতে হয়। আমরা সেটাই করেছি। আশা করি প্যাসেজটি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আমরা পরবর্তীতে এরকম আরো অনেক টিউটোরিয়াল নিয়ে হাজির হব, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।